শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে, পুজো সেরে, স্নান ধান সেরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজই হচ্ছে ভোটের দিন, মানে ভোটের দিন না, ভোটের রেজাল্টের দিন। দেখো, দুধ চা বসিয়ে দিয়েছি আজকে। বরমাসের আজকে ছুটি। কি গো, মেয়ে ঘুমাচ্ছে? বলো, কিছু বলো। আজ তো ভোটের রেজাল্ট। কি বলবো, কবিতা, আবৃত্তি। অ্যাটলিস্ট আমার বন্ধুদের হাই হ্যালো তো কিছু বলো। হ্যালো, হাই। এখন এই স্নান ধান করে না পাখার নিচে বসে কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, এরকম এরকম হচ্ছে। আর এই নাইটিগুলো কি যে ভালো হয়েছে বন্ধুরা, একদম হালকা পাতলা। মেয়ের দুটো কিনে দিয়েছি, আমি দুটো কিনেছি। খুব সুন্দর হয়েছে জানো তো, মানে এগুলো পরে এত আরাম পাচ্ছি গরমে, সে আর বলার মতো। সেই ছোটোবেলায় যে টেপ জামা পরতাম না, সেরকম টেপ জামার মতো। চলো, চাটা নিয়ে এখন বসে একটু আড্ডা মারি, তারপর বরমাসে বাজার যাবে। বাজার আজকে বসবেও কিনা জানি না। আজকে মুনমুনিকে স্নান করায়নি। মুনমুনি বাবাকে বাড়ি দেখতে পেলে মানে চুপচাপ থাকে, ঘুমায়, শান্ত বাচ্চা হয়ে থাকে। এই দেখো, চুপ করে ঘুমাচ্ছি। আজকে গাছে দেখো একটা কি সুন্দর জবা ফুল, তোমাদের দেখাতে ভুলে গেছি। জবা ফুল ফুটেছে, কতগুলো বেল ফুল ফুটেছে। রোজ কারা যেন নিয়ে যাচ্ছে না, রোজ বিকালবেলা যখন জল দিতে যাই তখন দেখে আসি 8টা 10টা করে ফুল। সকালে গিয়ে আর ফুল পাই না, এরকম অবস্থা। একটা গাছে একটু ফুল ফুটছে, একটু ঠাকুরকে দিচ্ছি, তাও চুরি হয়ে যাচ্ছে। বলো, বেল ফুলগুলো ফুটছে, একটু ঠাকুরকে দিই। চলো চাটা ছেঁকে নিই। ছুটির দিনটা যেন চোখের পাতা ফেলতে ফেলতেই কেটে যায়, চোখের নিমিষে কেটে যায়, তাই না? বাকি দিনগুলো দেখবে কত কাজ করি সারাদিন, যেন মানে সময় আর কাটে না, সকাল থেকে দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি। কিন্তু ছুটির দিনটা দেখবে মনে হবে এই সকাল হলো তো এই বিকাল হয়ে গেল, এই রাত্রি হয়ে গেল, চোখের পাতা ফেলতে ফেলতেই যেন শেষ হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এই যে চা পুরো রেডি হয়ে গেছে। আর বড়মশাই একটু চিনি খাবে, বড়মশাইটা চিনি দিলাম, আমাদেরটা চিনি দিন। চায়ের ওপর কি দারুণ একটা সর পড়েছে, চলো। আমার কাছে তো ছুটির দিনের সব থেকে ভালো সময় হলো এই চা খেতে খেতে একটু আড্ডা, গল্প। কত রকমের যে গল্প হয় চা খাওয়ার সময়, সেটাই সব থেকে ভালো সময়, তাই না? এই যে তিনজনে বসে পড়েছি। এখন তো দুধ চা জীবন থেকে বাদই দিয়ে দিয়েছি। ওই যেদিন বরমশাই একটু বাড়িতে থাকে সেদিন বরমশাই কফি নালে চা একটু খেতে যায়, তো সেটাই আর কি খাই। আর একসঙ্গে একটুখানি সময় কাটাই, কত গল্প করি। এইগুলো শুধু আমাদের স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে না, মেয়ের স্মৃতির পাতায়ও এগুলো যুক্ত হয়ে থাকবে। তো ওই জন্য চেষ্টা করি ভালো ভালো সময়, ভালো ভালো মুহূর্ত কাটানোর, যাতে এই ভালো মুহূর্তগুলো খারাপ মুহূর্তগুলোকেও কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদের। জীবনে খারাপ ভালো সব নিয়েই তো জীবন, তাই না? ভালো আছে মানে খারাপ একদিন না একদিন আসবে, আবার খারাপ থাকলে ভালো একদিন না একদিন আসবে। তো এই খারাপ সময়, এই মুহূর্তগুলো কিন্তু আমাদের খারাপ সময়টা কাটাতে অনেকটাই সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, এই যে সকালের ব্রেকফাস্টটা আজ একটু চাউমিন বানিয়ে নিয়েছি অল্প করে, মানে ব্রেকফাস্টের মতো করেই চাউমিনটা বানিয়ে নিয়েছি। আর এখন এনজয় করে এগুলোকে খাচ্ছি। আমি অল্প একটু খাবো, বেশি খাবো না। কারণ কি বলো তো, কালকের আবার একটুখানি বাসি ভাতও রয়ে গেছে। আর বাসি কিছু আমরা কেউ খাই না, তো থাকলে আমি খেয়ে নিই, ওদেরকে আর কি দিই না। কারণ বড়মশাই কাজে কর্মে যায়, পেট টেট খারাপ করলে বিপদ হবে। আর মেয়ে আবার স্কুলে যায়, বাসিটা ওদেরকে দিই না, আমি নিজেও খাই না, কিন্তু থাকলে সেটা ফেলেও দিই না। তাই আমি এখন একটুখানি ভালো করে রসিয়ে কষিয়ে মেখে খেয়ে নেব। আর এই তো ব্রেকফাস্টের পর্ব সারা হয়ে গেছে, আর বর্মশাই বাজারে চলে গেছে। ছুটির দিন মানে যত জমে থাকা কাজকর্ম সেদিনে সারতে হবে।
প্রচুর ব্যস্ততা থাকে, প্রচুর কাজকর্ম থাকে। আমার তো মনে হয় এমনি দিনের তুলনায় ছুটির দিনে কাজ অনেকটা বেশি থাকে। আমার সংসারে তো মনে হয় তাই হয়। আর আমার মনে হয় আমার শুধু না, তোমাদেরও সংসারে হয়তো এই একই, প্রত্যেকের সংসারে আমার মনে হয় এই একই নিয়ম চলতে থাকে, যে যে কাজগুলো সচরাচর রোজ করা হয়ে ওঠে না সেগুলোকে ছুটির দিন থাকলে করতে হবে। মানে যে কাজগুলো ধরো আমি একা করতে পারি না, বরমশাইকে করে দিতে হবে, সেগুলো ওই অপেক্ষা করি কবে বরমশাইয়ের ছুটি থাকবে, সেদিন বরমশাই একটু করে দেবে, হ্যাঁ তার হাতে হাত মিলিয়ে দিতে পারি আমি। কিন্তু একা যেগুলো সম্ভব না, সেগুলো বরমাসের ওই ছুটির দিন না থাকলে হয় না। তাই ছুটির দিনে সে শুধু যে একটুখানি ছুটি কাটাবে সেটা নয়, ঘরের জমে থাকা অনেক কাজ থাকে, সেগুলোকে আর কি করতে হয়। আমার মনে হয় এই কারণেই ওই জমে থাকা কাজগুলো করতে গিয়ে ছুটির দিনটা ছুটির দিনের থেকে বেশি ব্যস্ত, রোজের থেকে বেশি ব্যস্তময় হয়ে ওঠে। আর এই জন্যই চোখের নিমিষে ছুটির দিনটা কেটে যায়। মানে এত কাজে ব্যস্ত থাকি, এত ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত, রোজ তো ব্যস্ত থাকি, ছুটির দিনে আমার মনে হয় আরও বেশি ব্যস্ততা থাকে। তো ওই জন্য মনে হয় চোখের নিমিষে যেন ছুটির দিনটা কেটে যায়। তো যাই হোক, বিছানাপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর বরমশাই এখন বাজার থেকে চলে এসছে, তাকে আগে একটুখানি শরবত করে দেবো। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, মানে আমার ঘরে তোমরা বুঝতে পারবে না, কিন্তু বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম আর কি। রোদ্দুর না উঠলেও গরমের কমতি নেই। তো বরমশাইকে একটুখানি গ্লুকন-ডি করে দিলাম, সে একটুখানি খেয়ে নিক, খেয়ে রেস্ট নিয়ে নিক, তারপর তো কাজ শুরু হবে। আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ওপরে বেলগাছটা যে এই টবটার মধ্যে আছে, সেই টবটা আর কি বালতির আর কি, বালতিটা ভেঙে গেছে, তো ওটাকে রিপোর্টিং করতে হবে। তো ওই জন্য আর কি একেবারে একটুখানি অন্য একটা বালতির মধ্যে রেখে, ওই রং টং করা হয়েছিল ওই বালতিগুলোর মধ্যেই রাখবো। ওগুলো শক্তপোক্ত হয়, খুব ভেঙে যাবে না আর কি। আর ঝড়ে না খুব ওপরের ইয়েগুলো উল্টে যাচ্ছে, বালতি ফালতিগুলো উল্টে যাচ্ছে, ওপরে রাখা হচ্ছে তো ওই জন্য শক্তপোক্ত কিছুতে না রাখলে ভেঙে যাবে, ফেটে যাবে। ওই জন্য রঙের বালতিতে রাখবো, তাহলে আর ফাটবেও না, আর ঠিকঠাক করে দেবে। একটু মাটিগুলোকে গুঁড়ো ঠুড়ো করে রাখবে, তাহলে অক্সিজেন পাস হবে, গাছ বাড়বেও, ফুল টুল হবে বেশি করে। এই সমস্ত কাজগুলো করতে হবে। তো এগুলো বরমশাই ছাড়া হবে না। তো ওই জন্য বরমশাই এগুলো করবে, প্রচুর কাজ হাতে হাতে, আমি রান্নার ফাঁকে ফাঁকে করে দেবো হাতে হাতে। তো দেখো এখন ওই জন্য, আর আজকে পুঁইশাক করবো। পুঁইশাক এখন ভালো করে কেটে ফেটে ধুয়ে ফুয়ে রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে পুঁইশাক কেটে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ, মাথাটা দিয়ে পুঁইশাক করব, আর আমাদের 3 জনের 3 পিস করব। এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো চালটাও ভিজিয়ে রেখেছি যাতে গ্যাসটা বেঁচে যায়, ভাত রান্না তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার ফটাফট রান্নাটা করি। ইলিশ ভাপাটা হয়ে গেছে, আর এখন মাছটা ভাজবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। দেখো পুঁই শাকটা হচ্ছে, মাথাটা ভেজে আর কি, তেলটা আর মাথাটা ভেজে ওই শাকের মধ্যে দিয়ে দেবো। চলো করে নিই। আর ওদিকে দেখো হাজব্যান্ড বেল গাছের বালতিটা ভেঙে গেছিলো, এই যে ওটাকে একটা নতুন বালতির মধ্যে ট্রান্সফার করছে। আর কতগুলো ওই যে মঞ্জুরি ফেলে চারা হয়েছে, ওই দেখো ওই যে চারাগুলো, ওইগুলোকে পুঁতে দেবে। মঞ্জুরিগুলো শুকিয়ে গেলেই আমি ছড়িয়ে দিই, আর ওখান থেকে গাছ বেরোয়, সুন্দর সুন্দর গাছ। তো দেখো পুঁই শাক পুরো ডান হয়ে গেছে, মাথাটা আর তেলটাও ভেজে দিয়ে দিয়েছি। এই যে মাছের মাথা আর তেলটাও দিয়ে দিয়েছি, সুন্দর কালারটা এসছে না। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সর্ষে ইলিশ পুরো ডান, সর্ষে ইলিশ পুরো ডান। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মেয়ে ঝোল খেতে পছন্দ করে, তো ওই জন্য। একদম গামাখা করলে আবার ও খাবে না, শুকনো শুকনো। ও তো আর পুঁইশাক খাবে না, আমরা পুঁইশাক দিয়ে খাবো, কিন্তু ও একটু ঝোল ঝোল খাবে, ওই জন্য একটু ঝোল মতো, বেশি না, একদম অল্প ঝোল ঝোল রেখেছি একটু। এই হচ্ছে আজকের মেনু।
তো যাই হোক, বরমাসায় স্নান দান করে এলে এবার আমরা খাওয়া দাওয়া করব। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে জানো তো, 4টে বাজে। মানুষের বিকালে চা খাওয়ার সময় হয়ে গেল, বুঝলাম মুনমুনি। আর তোমার বাবা যেদিন যেদিন বাড়িতে থাকবে সেদিন সেদিন আমরা 4টের সময় খাই শুরু থেকে। যেদিন বাড়িতে থাকবে বা দুপুরে যেদিন আসবে বলে সেদিন ওই 4টে নাগাদ আসবে। এসে কালকেই তো দুপুরে এসছে, কালকে ওই 4টে 4:30 সময় খেয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর পুঁই শাক দিয়েই তো খাওয়া হয়ে যায়, তাই না বলো? পুঁই শাক ঝাল ঝাল করে মেখে পেঁয়াজ দিয়ে, অনেকে সর্ষে ফর্ষে দেয় পুঁই শাকের মধ্যে। আমার ভালো লাগে না, এমনিই ভালো লাগে। আমি দিই না ওইসব, এমনিই দারুণ লাগে পুঁই শাক খেতে। মুনমুনি এখন চোখ বন্ধ করে ঘুমাচ্ছে গো, চোখ বন্ধ করে একদম খাওয়া। ওর বাবা আজকে ওর আমি তো রোজ স্নান করে দিই, তাড়াহুড়া করে স্নান করাই আমি রোজ, আমার অনেক কাজ থাকে রোজ। আজকে বাবা বাড়িতে, তার বাবা তাকে ভালো করে ডেটল দিয়ে হলুদ দিয়ে অনেকটা টাইম ধরে ধৈর্য ধরে একদম স্নান করিয়ে দিয়েছে। ওই জন্য আর পাখার হাওয়ার নিচে বসিয়ে দিয়েছি। পাখা তো পরিষ্কারের পরে একদম স্পিডে ঘুরছে, পাখার হাওয়ার নিচে বসিয়ে দিয়েছি, ওই জন্য এখন শান্তিতে ঘুমাচ্ছে সে। চলো আমরাও খেয়ে দে, তারপরে আজকে বরমাসাই যেহেতু বাড়িতে, বরমাসাই যেদিন যেদিন বাড়িতে থাকে একটা করে বই দেখি বা ওয়েব সিরিজ দেখি। ওই যে হয় না নাটকের মতো 4টে 5টা করে ভাগ, সেগুলো ভূতের দেখি, মানে রহস্যময় কিছু দেখি, বেশ ভালো লাগে জানো তো। তো ওগুলোই আজকে, কালকে রাত্রে একটা ওয়েব সিরিজ দেখছিলাম ভূতের, মানে ওটার 8টা 10টা ভাগ আছে, অনেক বড়। তো কালকে 4-5টা রাত্রে দেখে নিয়েছি, আজকে যেহেতু বড় মাসের ছুটি। আবার এখন দুপুরবেলা খেয়ে দে, দুপুর কী বলছি, দুপুর আছে আর বিকাল হয়ে গেছে। গাছগুলো ওপরে বসিয়ে ভালো করে বেঁধে ফেঁধে দিয়ে এলো, মানে এখন তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই ঝড় বৃষ্টিতে যাতে উড়ে ঠুড়ে না যায়, জবা গাছটা অনেকবার ঝুলে পড়েছে, ওই জন্য ভালো করে সব বেঁধে বুঁধে দিয়ে এলো। আমি গাছে ওই সবজি যে ধুয়েছি, সেই সবজি ধোয়া, চাল ধোয়া, জল, তারপরে এই চায়ের পাতা যে দিই, তোমাদের তো দেখিয়েছি কীভাবে গাছে ফুল হচ্ছে প্রত্যেক দিন, জানো। এখন সন্তোষী মার আশীর্বাদে প্রত্যেক দিন অনেক ফুল হচ্ছে, কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে সবাই। একটা দুটো কোনো দিন ভোরবেলা গেলে পাই, নাহলে আর যেদিন মেয়ের কোচিং থাকে, ধরো কোচিং দিয়ে এসে তারপর তো যাবে, ততক্ষণে চুরি হবে। বেল ফুল কত ফুটছে জানো, চুরি হয়ে যাচ্ছে। কী মানুষের মানসিকতা আমি জানি না বাবা। তোমার ফুল ভালো লাগছে দু একটা এক একদিন চেয়ে নিলাম, ঠিক আছে। এই যে আমি যেদিন আনতে পারি না ফুল, মানে এতদিন যে আমার গাছে ফোটেনি, আমি কিন্তু কারুর গাছ থেকে চুরি করা তো দূরের কথা, আমি চেয়ে এনেও দিইনি। যখন কিনেছি, না কিনেছি এমনিই দিয়েছি ঠাকুরকে। জানি না, সবার মানসিকতা তো শোনা না। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে ওয়েব সিরিজ দেখবো, এই তো হচ্ছে ব্যাপার। চলো। তো দেখো, এই দেখো গাছগুলো লাগিয়ে দিলাম। আর প্রত্যেকটা কিন্তু এখানে যতগুলো গাছ দেখছো সব হচ্ছে মঞ্জুরির গাছ, সব মঞ্জুরি ফেলে ফেলে হয়েছে চারা। আর সেগুলো বরমশাই একদম জায়গায় জায়গায়, এ দেখো এটা সেই জগন্নাথ দেবের ভোগ এনেছিল, সেই হাঁড়িটা ধুয়ে ভালো করে ওর মধ্যে এই গাছগুলো লাগিয়েছি। আর এইটা একটা ওই সব রঙের বালতিগুলো রং করা হয়েছিল, এগুলো সব রঙের বালতি। আর এটা আগের ঘরে না, আমার এটা হচ্ছে ঠাকুরের বালতি ছিল, জলে এখানে প্রচুর আয়রন, তো লাল হয়ে গেছে দেখে এই বালতিটার মধ্যে তুলসী গাছ লাগিয়েছি। আর মানি প্ল্যান্ট থেকে অনেক মানে বড় হয়েছিল গাছটা, আর ওই গাছটাকে কেটে ছোট ছোট করে ওই ডালগুলোই আবার এই সাইড দিয়ে পুঁতে দিলাম, তাহলে মানে ঝাঁকড়া মতো হবে গাছটা আর কি। মানি প্ল্যান্ট তো তোমাদের বলেছি, বেশি বড় হলে সেটাকে কেটে দিতে হয়, মানে বড় বড় বেশি রাখতে নেই। ওপরে ছাদেও সব যা বাঁধার। তো দেখো কেমন লাগছে, তুলসীর ক্ষেত আমার। এই গাছগুলো লাগাতে, ওপরের গাছগুলো ঠিকঠাক করতে অনেকটা সময় লেগেছে, প্রায় দুপুর কেটে গেল।
এখানে তো তুলসীর ক্ষেত লাগিয়ে দিয়েছে, আর ওপরেও যা যা মানে লাগানো ছিল, বেল গাছ টাছ, তারপর জবা ফুল গাছটাকে ভালো করে বেঁধে দিল, তুলসী গাছ, ওপরে একটা বড় তুলসী গাছ আছে সেই গাছটাকেও ভালো করে বেঁধে দিল। সব যা যা যেখানে বাগার যা যা লাগানো সমস্ত কিছু এখন ঠিকঠাক করে বেঁধে বুঁধে দিয়ে বর্মশাই গেছে স্নান করতে। আর তারপর স্নান করে এলে আমরা এখন খাবো। এখন অনেকটাই বেলা, আর এখন কিন্তু একদম মেঘলা হয়ে গেছে। দেখো দেখো এখন একদম অন্ধকার হয়ে এসছে, মেঘলা হয়ে গেছে পুরো। সকাল থেকে কিন্তু ফাটিয়ে রোদ্দুর উঠেছিল, এখন একদম অন্ধকার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। এতক্ষণ ঝড় হলো, ঝড় হয়ে এখন বৃষ্টি নেমে গেছে। ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন আর গুড নাইট বললাম না, এখন তো সন্ধে, সবে বাজে 6:30। তাই চলো আজকের মতো টাটা। আর এখন দেখো আমরা একটুখানি তরমুজ খাবো, তো সেটাই কেটে নিয়েছি। তো আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।